হাই, আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। জাস্ট 1 থেকে 1.5 মাস আগে আমার ঘরের অবস্থা 1 সপ্তাহের জন্য ছিল এরকম। কারণ আমরা যেখানে আছি বর্তমানে আমাদের যে ফ্ল্যাটে, সেটার দেওয়ালগুলো পুরো ড্যাম ধরে খারাপ হয়ে গেছিলো। সেজন্য আমরা ঠিক করেছিলাম যে পুরো নতুন করে আবার ঘরগুলোকে রং করা হবে সেই কারণে। যে মানুষটা আমি একটুও নোংরা থাকতে পারি না, একটা ঘরের জিনিস এদিক থেকে ওদিক হলে আমার ভালো লাগে না, সেই মানুষটা 1 সপ্তাহ জুড়ে আমি এভাবে ছিলাম। ঘরের অবস্থা এরকম ছিল আর আমি ভাবছিলাম যে আমি কি একা পারবো পরিষ্কার করতে। এই ভিডিওটা হচ্ছে একদম লাস্ট দিনের, যখন রং আমাদের কমপ্লিট হয়ে গেল, জাস্ট ফিনিশিং টাচ আপটা দিয়ে গেছিলো সেদিনকার ভিডিও। আর সেদিন দুটো জিনিস আমার ঘরে আসছিল। ফ্রিজ আনতে যাওয়ার ভিডিওটা তো তোমাদেরকে শেয়ার করেইছিলাম অলরেডি, সেই ফ্রিজটা ডেলিভারি দিল সেদিন। আর এই টি টেবিলটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, এটাও সেদিনই ডেলিভারি দিয়ে ইনস্টল করে দিয়ে গেছে। কারণ ফ্রিজটাও খারাপ হয়ে গেছিলো, জল পড়তো, টি টেবিলের পায়াগুলো ভেঙে গেছিলো, তাই দুটো জিনিস আমরা রিপ্লেস করে নিয়েছি। ফার্স্টে তো আমি ভাবছিলাম যে আমি একা পারবো কি না, পরে আমার বর একটু আমাকে হেল্প করলো কার্টেন চেঞ্জ করা, বেডশিট চেঞ্জ করা এগুলোতে। ও বলছিল যে ওরবান কোম্পানি থেকে লোক ডাকলে ওরা একটু হেল্প করে দিলে হয়ে যাবে তাড়াতাড়ি। আমি ভাবলাম যে না, আমি আগে শুরু করি, যদি না পারি, কারণ ওদের ডাকলে তো ওরা আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে চলেই আসবে, যদি না পারি তখন ডাকা যাবে। আর এমনিও আমার অন্যকে দিয়ে কাজ করাতে সেরকম ভালো লাগে না, নিজের কাজটা নিজে করব সেটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। ভালো লাগে না অন্যের কাজ আমার, নিজেরটা তাই নিজেই করি। ওদিনও আমি সমস্তটা নিজেই করেছিলাম। আর এই যে আমাদের পুরনো ফ্রিজটা, ওটাও ওদিন আমরা সেল করে দিয়েছিলাম, ওটাও নিয়ে গেছিলো, সেই জায়গাতেই নতুন ফ্রিজটা বসেছে। আর রান্নাঘরের এই পোর্শনগুলো যেহেতু রং করা হয়েছে, ঠিক করা হয়েছিল, তাই রান্নাঘরের জিনিসগুলো সরাতে হয়েছিল, ওগুলোও আবার ঠিকঠাক জায়গায় নিয়ে এসে রেখে দিয়েছিলাম। এই ভিডিওটা আমি 2 থেকে 2.5 মিনিটে শেষ করলাম ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি যে আমার ওদিন কতটা সময় লাগছিল ঘরটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে। সব তো ভিডিও করা যায় না, সবটা ভিডিওতে দেখানো সম্ভবও হয় না, তাই যেটুকু দেখানো সম্ভব সেটুকুই আর কি দেখালাম। আমি জানি যে ওদিন আমার কতটা কষ্ট হয়েছিল, আমার শরীরটা কতটা খারাপ হয়েছিল, আর আমার বর কিছুটা জানে। যে মানুষটা কোনোদিনও কাজ করে না, সেই মানুষটাও আমাকে ওদিন কাজে হেল্প করছিল। লাস্টে আলমারিটাও গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ওটারও অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আজকের ভিডিওটা এন্ড করছি এখানে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আজকে আসি।